চলে এসছি স্টেশনে, গেট পড়ে আছে বলে অ্যানাউন্স হচ্ছে। এটি হচ্ছে পলতা স্টেশন। এখান থেকে বাইকে করে আমি ঠিক নিয়ে চলে যাব আমার সেই জমির ওখানে। এখন একটি ট্রেন, এক্সপ্রেস ট্রেন এখান দিয়ে পার হয়ে যাবে, দেখতে থাকুন। ট্রেনটি চলে যাবে, তারপরে আমি এখান দিয়ে আপনাদের ক্যামেরা অন করেই বাইক চালাতে চালাতে চলে যাব। তো অ্যানাউন্স তো করছে, শুনতেই পাচ্ছেন। দেখুন ট্রেনটি হয়তো যাবে। গেট পড়ে গেছে বলে দাঁড়িয়ে আছি। এখন টাইম ধরুন সময় আপনার 5:30 বাজে, বিকাল 5:30। চলুন আর দেরি না করে ঠিক করে বেরিয়ে পড়ি, গেট এখন উঠে যাবে। গেট পার করে চলে আসছি। অ্যাকচুয়ালি ওখানে খুব ভিড়ের কারণে দেখানো হয়নি। এটা পলতার পাশেই স্টেশন, 4 নম্বরের দিকে আমি যাচ্ছি। বুঝতেই পারছেন, এক হাত দিয়ে বাইক চালাচ্ছি, এক হাতে ফোন ধরে আছি। ভীষণ ক্রিটিক্যাল, হয়তো বিভিন্ন সমস্যা বা বাধা বিঘ্ন আসতে পারে। আমি এখান থেকে একটু আগে গিয়ে ডান হাতে টার্ন নিয়ে নেব। বাঁ পাশে একটি SBI-এর ATM আছে, SBI ব্যাংক আছে। আমি রাইট টার্ন নিয়ে নেব, এইখান দিয়ে আমি চলে যাব। অ্যাকচুয়ালি এক হাত দিয়ে চালাচ্ছি, খুব সমস্যা হচ্ছে, বুঝতেই পারছেন। এক হাত দিয়ে বাইক চালানো, আবার ফোনের ক্যামেরা ঠিকঠাক করে ধরে রাখাটা ভীষণ ক্রিটিক্যাল মনে হচ্ছিল। আপনারা যদি এইভাবে বাইক চালাতে পারেন, এক হাতে বাইক চালিয়ে আর এক হাতে ফোন ধরে ক্যামেরা অন করে থাকা, তো অবশ্যই আমি মনে করবো আপনাদের বাইক রাইডিংয়ে বেশ ভালো স্কিল্ড আছে। তো আমার তো অসুবিধে হচ্ছেই। তো ঠিক এই রাস্তা দিয়ে চলে যাব আমি। এটি আমি যাচ্ছি পলতা থেকে ঠিক মাদুলিবাস, মানে জাফরপুর রাইফেল রেঞ্জ রোডের দিকে উঠে পড়বো, একদম পাক্কা তেলকলের কাছে। তো স্টেশন থেকে দূরত্ব মোটামুটি 700 থেকে 750 মিটার। খুব একটা দূরত্ব নয়, বুঝতেই পারবেন। এই হালকা গতিতে বাইক চলছে, তারপরেও আমি ঠিক পৌঁছে যাব পাক্কা। আপনি বুঝতেই পারছেন, 1.5 থেকে 2 মিনিট সময় লাগে স্টেশন থেকে বাইকে যেতে। আমি যেটা দেখেছি ম্যাক্সিমাম 2 মিনিট বা 3 মিনিট হয়তো বাইকে লাগবে। হেঁটে হয়তো আপনার 750 মিটার 10 মিনিট লাগবে। এটি পলতা স্টেশন থেকে রাইফেল রেঞ্জ রোডে যাওয়ার রাস্তা। এই রোড দিয়ে আপনি কল্যাণী এক্সপ্রেসওয়েতে পৌঁছে যেতে পারবেন। দুপাশ দিয়ে বাড়িঘর আছে, দেখুন সম্পূর্ণ বসতি এরিয়া। অ্যাকচুয়ালি আমি আপনাদের নিয়ে যাচ্ছি এমন একটি জায়গায়, আমি অনেক কষ্টের কিছু অর্থ উপার্জন করা অর্থ দিয়ে একটা জমি পারচেস করেছি। রেজিস্ট্রেশন হয়েছে 5 মার্চ 2026-এ। তো ডকুমেন্টেশন আন্ডার প্রসেসিংয়ে আছে, চলেই আসছে। দেখুন একদম পাক্কা আমার বাঁ হাতে প্রাইমারি স্কুল আছে। এটা হচ্ছে প্রাইমারি স্কুল বাঁ হাতে, যেটা একটু দেখলেন আমি বাইক চালাচ্ছি ঠিক দেখাতে পারিনি। তার পাশে একটি মন্দির আছে, এইটা মন্দির বাপাসে ছেড়ে চলে গেল। আর চলে এসছে দেখুন জমির উপরে। এখানে ঠিক দেবের আর অভিষেকের, সরি দেব নয়, রাজ চক্রবর্তী এবং অভিষেক ব্যানার্জির ব্যানারও টানিয়ে রেখেছে। এইটি হচ্ছে আমার বাইকটা রেখে আমি একটু সামনে হেঁটে এসে ক্যামেরাটি অন করেছি। যাই হোক, আর ওই যে লোকগুলো দাঁড়িয়ে আছে ওইটা হচ্ছে আমার প্লট। ঠিক নিয়ে চলে আসছে, দেখুন TMCর ব্যানার লাগিয়ে রেখেছে এখানে পাঁচিলে। আর ওই যে দেখতে পাচ্ছেন আপনি সোজা, ওইটা হচ্ছে শুরু করে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে মেইন রোড, একদম পাক্কা ঠিক এখানে চলে আসছে। এইটা হচ্ছে আমার প্লট। এই যে দেখুন প্রাচীর দেওয়া আছে এই মাথা থেকে,
এই মাথা আমি একদম আপনাদের হেঁটে ওই কর্নারে গিয়ে ঘুরে ঘুরে দেখাবো। তো আপনারা অবশ্যই বলতে ভুল করবেন না কেমন হয়েছে জমিটা আর কত দূরে আপনাদের মনে হচ্ছে। স্টেশন থেকে 750 মিটার, বুঝতেই পাচ্ছেন ফলতা বা ব্যারাকপুরের মতো এরিয়ায় স্টেশন থেকে 750 মিটার দূরত্বে জমি পাওয়া কতটা কঠিন ব্যাপার। আর অবশ্যই এই সমস্ত এরিয়ায় জমি পাওয়া একটু ভীষণ টাফ ব্যাপার। অনেক ছোটাছুটি করে অনেক লাইজেন লাগিয়ে এই জমিটুকু পাওয়া গেছে। আগে থেকে সব বুক হয়েছিল, এটা রিসেল হয়েছে, কোনো একটা সমস্যার কারণে কেউ বিক্রি করেছে তাই পাওয়া গেছে। আর ওই আঙ্কেলকে আমি দেখেছি ওই জমিটাকে, এই আগাছাগুলো তৈরি হয়েছে এইগুলোকে একটু পরিষ্কার করে দেবে। আর লোকজন আশপাশ থেকে প্রচুর নোংরা টোংরাগুলো ফেলছে, সেগুলো যেন ফার্দার না ফেলে সেই জন্য পরিষ্কার করে কিছু ব্যানার এখানে টানিয়ে দেবো। তো আপনারা দেখতেই পারবেন, ব্যানারটাকে আমি দেখাবো। এই কর্নার থেকে এটা হচ্ছে বাঁ হাতের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই বাঁ হাতের রাস্তাটা হচ্ছে 10 ফিটের রাস্তা আছে। আর এর দূরত্বটা আছে 40 ফিট। এই কর্নার থেকে এই দিকেও এইটাও 10 ফিটের আছে, ড্রেনটা ধরে 10 ফিট যদিও। তো এইটা হচ্ছে মাঝখানে এন্ট্রান্স। আর পাশেই দেখুন একটা বিরাট বড় বিল্ডিং করছে একদম আমার পাশে কর্নারে ওই ফ্লোরটায়। এইখান থেকে শুরু করে এই কর্নারে দেখুন পাশে একটা পেঁপে গাছও আছে, ওইখানে মাঝখানে পেঁপে গাছ আছে, অনেকগুলো কলা গাছ ছিল কেটে দিয়েছে। আর ওই যে দেখতে পাচ্ছেন সোজা রাস্তায় যেটা বলছিলাম, ওখান দিয়ে গাড়ি পাস হচ্ছে। এই তো দেখুন গাড়ি পাস হয়ে যাচ্ছে, ওটা হচ্ছে মেইন রাস্তা। আই মিন স্টেশন থেকে হয়তো 75 থেকে 100 মিটারের মতো মেইন রাস্তা পেয়ে যাবেন আপনি। এইটা হচ্ছে বিল্ডিং তৈরি করেছে দুতলা। ইনি একজন ডিফেন্সের লোক, আর পাশের এই যে প্লটটা ফাঁকা আছে এটাও একজন ডিফেন্সের লোক। সব এখানে সার্ভিসে ম্যানে আছেন, নতুন নতুন জায়গা নিয়েছেন, আর জায়গার ভীষণ দাম। আর যদি আপনারা জিজ্ঞেস করেন যে কত দাম নিয়েছেন, হ্যাঁ অবশ্যই জমির দাম পড়েছে অ্যারাউন্ড ধরুন রেজিস্ট্রি নিয়ে পেপারপত্র তৈরি করতে 27 লাখ খরচা হয়ে গেছে। তো আপনারা অবশ্যই বলুন ফলতা থেকে এইটুকু দূরত্বে এই জায়গাতে, এটা অবশ্যই তেলকলের পাশে, এই জমির কত দাম।